মনে হচ্ছে আমি এক বছর পূর্বে এখানে এসেছিলাম, আবারও এবছর ভালোবাসার মানুষদের সাথে মুলাকাত করতে এসেছি। ওই জন্য বলে দানা পানি যেখানে আছে সেখানে তো যেতেই হবে, যতই করো বাহানা কাজ তোমার কিছু হবে না, আল্লাহ যেটা লিখে রেখেছে সেটাই হবে। আমার বাপ ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে একটু আপনাদেরকে বলবো আসেন, মাহফিলকে অপমান করবেন না। বিশেষত আপনারা হুগলি জেলার মানুষ, মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ হিসেবে ইমানি মাহফিল আল্লাহ আপনাদের কপালে জুটিয়েছেন। সকলে আস্তে আস্তে করে পাক মাহফিলে আসেন। মাশাআল্লাহ, প্রত্যেক বছর নয় বছর আপনাদের এই গ্রাম, কি বলে গ্রামটার নাম কি দাদা? রাজীবপুর। রাজীবপুর এই গ্রামে আপনারা ইমানি মাহফিল করে থাকেন, খুবই সুন্দর মাহফিল হয়। আমি হুগলি জেলায় অনেক মাহফিল করি, আমাকে খুব ভালো লাগে, আমি দেখে শুনে জলসা নিই, যেখানে সেখানে যাই না। আর হুগলি জেলায় আমার মহব্বতের মানুষ অনেক, দাদা হুজুরের পাগল যারা ভক্ত মুরিদ হিসেবে তারা নবীর গোলাম, অবশ্যই তারা জানে যে আল্লাহর রসুলের গোলামকে অবশ্যই নিয়ে এসে তার মুখের জবানের কথা শুনলে আমাদের জানটা শান্তি হয়। তাই এটা নবিয়ানা মাহফিল। এই মাহফিলে আপনাদের সম্পর্ক থাকলে ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করা যাবে, আল্লাহ রসুলের দিদারও লাভ করা যাবে। তাই আপনাদেরকে বলছি, মূল্যবান সময়টাকে কেউ মিসইউজ করবেন না প্লিজ। আপনারা আস্তে আস্তে করে ইমানি মাহফিলের দিকে এগিয়ে আসুন। যাক, আপনাদেরকে একটু বলবো তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু মহব্বত আর একটু আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, নারে তাকবীর। আসেন, ভালোবাসায় মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد
فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পড়েন মাশাআল্লাহ মোহাম্মদে পড়েন বাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার বাপ ভাইরা, ইমানি মাহফিল আল্লাহ আমাদের কপালে জুটিয়েছেন। এই ইমানি মাহফিলকে শ্রদ্ধা এবং সম্মান যারাই করবে অবশ্যই আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজাকে খুলে রাখবে। আর যারা এই মাহফিলকে মনে করবে যে এই পশ্চিম বাংলা সহ ভারতবর্ষে অনেক রকমের সভা হয়, অনেক রকমের আলোচনা হয়, এটাও একটা সেই রকম, যদি মনে করে নেয় তো কাল কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে আলাদা করে দেবে। ওই জন্য বলছি মন্তব্য আপনারা করবেন না প্লিজ। মন্তব্য করার আগে এই মাহফিল সম্পর্কে আপনাদের একটু বুঝে নিতে হবে। কেন এই মাহফিল যারাই মহব্বত করে আগিয়ে আসবে ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ নবীর সাথে তাদের দিদার এবং পৃথিবীতে তাদের দিদার হয়ে যাবে। তো সেই জন্য এই মাহফিলের গুরুত্ব আমাদের কাছে অনেক। আমরা কারা? ইমানদার। আমরা কারা? মুমিন। আমরা হলাম মুসলমান। তাই মুসলমানের মধ্যে অনেক ভাগ আছে, মুমিনের মধ্যে অনেক রকমের ভাগ আছে। তো যে মুমিন সত্যিকারে হবে সে অবশ্যই ইমানি মাহফিলটা তার জন্য গুরুত্ব হবে অনেক বেশি। কত বেশি? ঘর বাড়ি বিবি বাচ্চা কাজ কারবারের থেকে বেশি। মুমিনের কাছে যখন এই মাহফিলটা সব থেকে বেশি দামি হবে তখন ইনশাআল্লাহ সে আল্লাহ তার রসুলকেই খুশি করে মরতে পারবে। বলে দিয়েছিলাম, একটু মনে রাখবেন। বললাম মুমিনদের মধ্যে ভাগ আছে আর মুসলমানদের মধ্যে অনেক ভাগ আছে। কেউ মুসলমান অহংকারে চলে, আবার কেউ মুসলমান দিলকে খোলা রেখে চলে। কেউ মুসলমান ইসলামকে নিয়ে চলে, কেউ না কোনো মুসলমান ইসলামকে মডেল হিসেবে নেয়, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর রাস্তাগুলোকে, রাসূলুল্লাহর কৃষ্টি কালচারগুলো তার পছন্দ হয় না। তো সেই অনুযায়ী আপনাদেরকে বলছি উদখুলু ফিস সিলমি কাফা। সেই হলো প্রকৃত মুসলমান, যে ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকলো। ইনশাআল্লাহ ওই মুসলমানই প্রকৃতপক্ষে কামিয়াবি এবং সফলতা অর্জন করতে পারলো। কামিয়াবি কি? পৃথিবীতে শান্তি, ইজ্জত, সম্মান, রহমতের ছায়া, আর কবরে জান্নাতের বিছানা, কিয়ামতে আরশের ছায়া, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। জোরে বলুন বাস। কষ্ট করলেই হবে। যারা পয়সা ইনকামের জন্য কষ্ট করে সেই কষ্টটা দুনিয়াবি কষ্ট, আর যারা রসুলকে দেখার জন্য কষ্ট করে, আল্লাহকে খুশি করার জন্য কষ্ট করে, ওই কষ্ট আলাদা। ওই কষ্ট আর পৃথিবীতে ইনকাম করার কষ্ট কিন্তু একই পাল্লায় দিলে মাফ করলে হবে না। তবে হ্যাঁ, পাল্লা দুটো দাঁড়িয়ে আছে। একটা দিকে যদি পৃথিবীর কষ্ট দিকে দেন আর আরেকটা দিকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য কষ্ট দেন, তো আল্লাহ আল্লাহ রসুলের দিকটাই আপনার ভারী হয়ে যাবে।
কেন আল্লাহ থেকে বড় কেউ নেই আর নবীর থেকে বড় কেউ নবী নেই, রসুলের থেকে বড় কেউ নেই। আল্লাহ আমাদের কপাল দিয়েছে, ইমানি মাহফিলে বসে দরুদ শরীফ পড়ার সুযোগ পেয়েছি। এখানে আমরা আবারও চুপ করে বসে থাকবো? ভালোবাসায় ইজ্জতের সম্মানের সাথে আমরা পড়ি, জবান খুলে অন্তর দিয়ে পড়ি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি माशाअल्लाह। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। बोलबेन ना सुभान अल्लाह। रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। लाए ईमान उमर जब नबी पर, लाए ईमान उमर जब नबी पर, बोले आका की कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला, अब ज़माने की परवाह नहीं है। जोरे होबे ना नारे तकबीर। उमरे फारूक बोलছেন রসুলকে পেয়ে গেছি মানে জান্নাত পেয়ে গেছি, আর এই গ্রামের মানুষ মনে করছে ইমানি মাহফিল পেয়ে গেছি মানে আল্লাহর রহমত পেয়ে গেছি। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला। बेस काटा আছে? বেস কেটে দাও, বেস একে দাও, একে। হ্যাঁ বেসটা টোনটাকে বাড়াও। مولانا جرج لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদ জোরে জোরে আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ। এই গ্রাম থেকে আপনারা সকলে নবীর নাম নেন, যাতে আমার নবীর দরবারে এই নামের নজরানাটা পৌঁছে দেয়। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মাওলানা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আমি এই গ্রামের প্রত্যেকটা ওলামা হাজরাত এবং গুণীগানী ব্যক্তিদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। সাথে সাথে এই গ্রামে একটি মাহফিল কায়েম করেছেন আপনারা সবাই মিলে। একটা কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, ক্যাশিয়ার সবাই আছে। অল গ্রামবাসী প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমার পূর্বে ওলামা হাজরাতরা আলোচনা করেছেন, আবার আমি এসেছি, কিছুক্ষণ আলোচনা করব। সময় কিরকম পার হয়ে যাবে আমরা নিজেরাই বুঝতে পারবো না। আবার আমার পরে ওলামা হাজরাতরা আছেন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে এই কঠিন সময় ইমানি মাহফিল দান করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে অন্যায়, ব্যভিচার, অত্যাচারে ভরা পৃথিবী। তার মধ্য থেকে আপনি আল্লাহর জমিনে বসে বসে যে আল্লাহ জিকির করছেন, এটা আল্লাহ আপনার উপরে খুশি হবেন না হবেন না? তবে একটা কথা মনে রাখবেন, এই গ্রামের মানুষ হয়ে যদি এই মহান কঠিন সময় এই জমিনে বসে বসে আল্লাহ আল্লাহ বলার সুযোগ পাওয়ার পরেও যদি আপনি মিসইউজ করেন, তাহলে কিন্তু আপনার কপালে অতি সহজে দুঃখ রয়েছে। অতি তাড়াতাড়ি এবং অতি সহজে আপনার কপালে দুঃখ আছে। কেন? যে আপনি এত কিছু দেখতে পাচ্ছেন, তারপরেও আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে। কি সুযোগ দিয়েছে?
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার বান্দারে, আমি তো এখনো তওবার দরওয়াজা বন্ধ করে দিইনি। তোরা যদি তওবার রাস্তায় এসে আমার কাছে একটু তওবা করিস, একটু নত হোস, একটু বসে বসে জিকির করিস, আমার নবীর উপরে দরুদ পড়িস, আমি আল্লাহ রসুলের ওসিলায় তোদের তওবাগুলোকে ক্ষমা করে দেব। আমি তওবাকে কবুল করে তোদের গুনাহগুলোকে মাফ করে দেব। যারা তওবা করেছে তাদের দিকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, যারা বারে 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 তওবা করে তাদেরকে বলা হয় লা খাউফুন আলাইহিম, তাদের ভিতরে আমার ভয় আছে। কার ভয় আছে? কার? আরে স্রষ্টা ছাড়া আমাদের যে কেউ মূল্যবান নাই, মালিক ছাড়া আমাদের কাছে কেউ মূল্যবান নাই। মালিক তো তিনি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে ভালো রেখেছেন। তো তার ভয় আমরা কেন অন্তরে রাখবো না? তিনার ভয় যদি আমাদের অন্তরে থাকে, ইনশাআল্লাহ আমাদের কাছে পৃথিবীর কারোর সুপারিশই দরকার হবে না। তিনি থাকলেই আমার নবীর চেহারা দেখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে যে পৃথিবী যখন অন্যায়ের দিকে ছুটছে তখন আপনি কি করছেন? কেন আপনার নাম as the মুসলমান, আপনার নাম ঈমানদার। কোরআনের ভাষায় কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার নবীকে আল্লাহ বলছে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি মুসলমান হয় তো অবশ্যই অন্তরে আমার ভয় তারা রাখবে। যদি মুসলমান হয় তারা আমার ভয় অবশ্যই রাখবে। আর যারা মুসলমান হবে না তারা কি করবে? মদ খাবে, গাঁজা খাবে, নারীর সাথে জিনা করবে। কি বলেন বাবাজি? যারা আল্লাহকে ভয় করে তারা তো করবেই, তাদের কাজ তো ওইটা। তারা হারাম কাজ করবে, আল্লাহকে ভয় করে না। তারা তার স্ত্রীকে মারবে, আল্লাহকে ভয় করে না। তারা তার বাপ আর মাকে পিটবে, মারবে, আল্লাহকে ভয় করবে না। দের মিয়া, কে আল্লাহ কে নবী? জোরে বলুন না নাউজুবিল্লাহ। কথা বোঝার চেষ্টা করুন আমি কি বলছি। কেন আজকের দিনেতে আল্লাহ জমিনে বসে বসে যে আপনি আল্লাহ আল্লাহ বলতে পারছেন, এটা আপনার জন্য কপাল। নবী নবী করতে পারছেন, এটা আপনার জন্য কপাল। আরো 5টা বছর অপেক্ষা করুন, তারপরে দেখবেন আল্লাহ আল্লাহ এই শব্দটাও হয়তো ঈমানদারদের কাছ থেকে চলে যাবে। কিসের জন্য যাবে? ভয়ে। ভয়ে চলে যাবে। কিসের জন্য যাবে? লোভে। কিসের জন্য যাবে? স্বার্থের জন্য। কিসের জন্য যাবে? দুনিয়াদারি করতে করতে। তাই আজকের দিনে আমরা যারা এসেছি অন্তত পক্ষে আর যাই করি কিন্তু দুনিয়াদারি পছন্দ করি না। কেন? আল্লাহর ভয় আছে বলে ইমানি মাহফিলে এসে বসে পড়েছি। আর যারা আছে তারা এটা জানে যে আজ আমি এই সুযোগ পেয়েছি, কালকেরও আবার সুযোগ পাবো। কিন্তু আজকের যারা এসেছেন বুকে হাত দিয়ে বলুন, কালকের সুযোগ আল্লাহ দেবে, এটা জানা আছে? তাহলে আপনার সেই পার্টস যদি থাকতো যে আজ আল্লাহ সুযোগ দিয়েছে, কালকের আবার সুযোগ দেবে, এই পার্টসটা যদি জানা থাকতো তাহলে আপনি এখানে বসতেন। কেন বসবেন বাপ? কিসের জন্য? কি দায় আছে আপনার? কারণ আপনি তো জানেন যে কালকেরও আল্লাহ সুযোগ দেবে। কিন্তু না, যারা মুসলমান হয়, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা এটা জানে আজকে সুযোগ দিয়েছে, কালকের আল্লাহ আর সুযোগ নাও দিতে পারে। আজ সুযোগ পেয়েছি, আল্লাহকে খুশি করতে পারলে কাল মরে যাব। আল্লাহর ওসিলায়, ভালোবাসার ওসিলায়, নবীর ওসিলায় জান্নাতের বিছানায় আমি শুয়ে থাকবো। এইটা হলো ঈমানদারদের খসলত, এটা ঈমানদারদের চরিত্র, এটা ঈমানদারদের জন্য একটা মডেল।
পৃথিবীতে অনেক মানুষ এখন আছে আর পৃথিবীতে অনেক মানুষ থাকবে, কিন্তু আল্লাহর ভয় যারা রেখেছে তারা আর যারা বেঈমান তারা পার্থক্য আসমান জমিনের আছে। অত সহজ নয়। আল্লাহ নবী আসতে 1000 বছর আগে এই সাহাবাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন, আয় আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই তোমাদের মধ্যে বেঈমানদের মধ্যে আসমান জমিনের পার্থক্য রয়েছে। আয় আমার সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের মধ্যে বেঈমানদের মধ্যে পার্থক্য কোথায়? কেন যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, অবশ্যই তারা প্রত্যেকটা আল্লাহ ভীরু হয়ে কাজ করবে, প্রত্যেকটা ঈমানি কাজ কর্তব্যের সাথে করবে, নৈতিক দায়িত্বের সাথে করবে। যারা বেঈমান হবে তারা কোনোদিন আল্লাহ তার রাসূলকে মহব্বত করবে না। যারা বেঈমান হবে তারা নামাজ রোজা হজ যাকাত ঈমানি কাজগুলোকে তারা সাপোর্ট করবে না। তাই আমার রাসূলুল্লাহ 1000 বছর আগে ঈমানদার আর বেঈমানদের মধ্যে পার্থক্য করে দিয়ে গেছে। কি পার্থক্য? ঈমানদার যারা হবে তারা রোজার মাসে রোজাও রাখবে, নামাজের সময় হয়ে গেলে নামাজটাও তারা পড়ে নেবে, আর নামাজ পড়ার পূর্বে রোজা রাখার পূর্বে তারা নিয়তটা সই করবে, নামাজ পড়ার পূর্বে ওযুটা করবে, কোরআন পড়ার পূর্বে তারা ওযুটা করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা কিয়ামতের দিনে দাঁড়াবে আর কোটি কোটি মানুষ বেঈমানও দাঁড়িয়ে থাকবে নামাজের ওযুর জন্য, কোরআন পড়ার ওযুর জন্য। আল্লাহ তাদের চেহারা থেকে আলো বার করে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে অবশ্যই তাদের চেহারা এবং জবান এবং তাদের মুখমণ্ডল এবং হাত থেকে এমন জ্যোতি বেরোবে, ওই জ্যোতির দ্বারায় তারা জান্নাতি হয়ে যাবে। অত সহজে নয় বাপ, তার জন্য আপনাকে কষ্ট করতে হবে, তার জন্য আপনাকে মেহনত করতে হবে। যেমন ফসলে আপনি মেহনত করেন যে কি করে আমার ধানগুলো তাড়াতাড়ি হবে, ভালো হবে এবং সুন্দর ধান হবে, তার জন্য আপনি কি করেন? স্প্রে করেন, বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে তাকে তরু তাজা করে রাখেন পোকার হাত থেকে বাঁচার জন্য। ঈমানদার আপনাদেরকেও সেই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য ভয় আল্লাহর রাখতে হবে, তার জন্য কষ্ট করতে হবে। এই নওজোয়ান তরুণীরা, আমার নবীর গোলামেরা শোনো, আল্লাহ নবী দুনো জাহানের সুলতান আমার 1000 বছর আগে সাহাবাদেরকে সাবধান করে দিয়ে গেছে। এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীতে তোমরা যখন এসেছো অবশ্যই অবশ্যই তোমরা মজবুত করে ধরো। কি মজবুত করে ধরবো? আল্লাহ কোরআনে জানাতে লেগেছে, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলাম কি তোমরা মজবুত করে ধরবে, মজবুত করে আল্লাহ তার রাসূলকে ধরবে। কেন? লা ঈমানা, ঈমান ছাড়া তোমাদের কোনো রাস্তা নাই। ঈমানদার যারা হবে অবশ্যই তারা কামিয়াবি সফলতা অর্জন করতে পারবে। তাই যুগে যুগে নবী আলাইহিস সালামেরা এই ঈমানি দাওয়াত দিয়ে গেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর গোলামেরা শুনে রেখে দাও, আল্লাহ নবীর থেকে পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এসেছিলেন। আল্লাহ নবীর পূর্বে আদম নবী থেকে আল্লাহ দুনিয়া শুরু করেছিলেন। হযরতে মূসা নবীও দুনিয়া এসেছিলেন, হযরতে শীস নবীও দুনিয়া এসেছিলেন, হযরতে উসাইর নবীও দুনিয়া এসেছিলেন, হযরতে দাউদ নবীও দুনিয়া জমিনে এসেছিলেন, হযরতে ইব্রাহিম নবীও দুনিয়া জমিনে এসেছিলেন, হযরতে ইসমাঈল নবীও দুনিয়া জমিনে এসেছিলেন। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী আলাইহিস সালামের আগে, আমার নবী পাকের আগে সমস্ত নবী আলাইহিস সালাম এসে বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, আমরা
আমরা আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার হয়ে এসেছি তোমাদেরকে হক রাস্তা দেখানোর জন্য। তোমরা পবিত্র রাস্তা ধরো, পাক রাস্তা ধরো। আর যদি ধর্ম একান্ত মানতে হয় ইসলামটাকে মহব্বত করে ফেলো। আর আল্লাহ জানাতে লেগেছে এ দুনিয়ার মানুষের আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিলাম, আয় আমার হাবিবুল্লাহ আপনি পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি হাবিবুল্লাহকে জানাচ্ছি, আয় আমার নবী পাক দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন ইসলাম হলো আল্লাহর মনোনীত, দ্বীন হলো আল্লাহর পছন্দনীয়। এই পছন্দনীয় ইসলামটাকে তুমি মেসেজ দিয়ে বলে দাও এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই সিস্টেম যারা অবলম্বন করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নেব। মহব্বতে হবে না? সমস্ত নবী আলাইহিস সালামরা এই ইসলামের রাস্তাটাই দেখিয়ে দিয়ে গেছে। কি গো আমার কথাতে আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? এই ইসলাম কিন্তু আল্লাহ মনোনীত করেছেন, আর এটাকে যদি আপনারা পছন্দ করে জীবন কাটাতে পারেন ইনশাআল্লাহ এতেই কামিয়াবি রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এক কথায় মুসলমান, আমরা কামিয়াবিতে আছি, আমরা অকামিয়াবিতে নেই। আমরা কামিয়াবির রাস্তা ধরে রেখেছি। কোন কামিয়াবির রাস্তা? যে রাস্তা নবী কষ্ট করে হলেও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরিয়ে গেছে, ওটাই হলো কামিয়াবি। আর ওটা কোন রাস্তা? ওটা ইসলামের অনুসারীদেরকে আল্লাহ জান্নাতের রাস্তা নবী ধরিয়ে দিয়ে চলে গেছে। নবীর গোলামরা বোঝার চেষ্টা করো, শুধু মাতামাতি করলে হবে না, শুধু জলসা জলসা করে লাফালাফি করলে হবে না। উদ্দেশ্যকে ঠিক করুন। কি উদ্দেশ্য থাকবে? একটাই উদ্দেশ্য, মাহফিল করব আল্লাহর জন্য, মসজিদ করব আল্লাহর জন্য, মাদ্রাসা করব আল্লাহর জন্য, ভালো কাজ করব আল্লাহর জন্য। এক কথায় কোরআনের মধ্যে লেখা আছে ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সমস্ত ইসলামের কৃষ্টি কালচার প্রত্যেকটা কাজ ভালোবাসার সাথে করব, দরদ দিয়ে করব। কেন? এটা আমার পৈতৃক সম্পত্তি। সব সম্পত্তি দুনিয়ায় থাকবে, আর ইসলামের কৃষ্টি কালচারের উপরে যে আপনি আছেন এই সম্পত্তিটা মানে আমলটা আপনার পৈতৃক সম্পত্তি, ঈমান পৈতৃক সম্পত্তি। এই সম্পত্তিটা আপনার প্রত্যেকের আপন। এই সম্পত্তির উপরে যদি আপনি থাকতে পারেন ইনশাআল্লাহ এই সম্পত্তির ওসিলায় কবরেও আপনি নাজাত পাবেন, কিয়ামতের দিনেও নাজাত পাবেন। আজকের কিন্তু সব সম্পত্তি পৃথিবী থেকে মানুষ ধরেছে, মজবুত করে ধরেছে, কিন্তু এই আসল সম্পত্তি মানুষ ছেড়ে দিয়েছে। আপনি দেখুন এই গ্রামে অনেক মানুষ আছে, এই গ্রামে কোন মানুষ অসুবিধার মধ্যে আছে বলুন? কোন মানুষ কষ্টের মধ্যে আছে বলুন? কোন মানুষ কষ্টের মধ্যে নেই, কোন মানুষ অসুবিধার মধ্যে নেই। সমস্ত মানুষ ভালো খাচ্ছে, ভালো বাড়িতে রয়েছে, সমস্ত মানুষের ভালো সুন্দর বিবি রয়েছে, ফুটফুটে নাতি রয়েছে, বাচ্চা রয়েছে, মেয়ে রয়েছে, ভাগনা রয়েছে, ভাগ্নি রয়েছে। প্রত্যেকের আল্লাহ দৌলত এবং সম্পদ দিয়ে প্রত্যেককে ভরিয়ে রেখেছে, কিন্তু তারপরেও বান্দা একবার চিন্তা করলো না যে সব কিছু সম্পদ আল্লাহ কেড়ে নেবে, কিন্তু ঈমান নামক যে নিয়ামত এটা আল্লাহ কেড়ে নেবে না। কেন? এটার উপরে থাকলেই আল্লাহ সাকসেস এবং জান্নাতি বানিয়ে নেবে। একবারও গ্রামের লোক ভেবেছে? খোদার কসম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ভেবেছিলেন বলে আল্লাহ তেনাকে নবীর গোলাম শাহ ওলিউল্লাহ বানিয়ে দিয়েছিলেন।
মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবে শুয়ে রয়েছেন। তিনি ভেবেছিলেন বলে আল্লাহ তিনাকে নবীর গোলাম হিসেবে কবুল করে নিয়েছিলেন। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভেবেছিলেন বলে যেটা আমার পৈতৃক সম্পত্তি, ইসলাম ছাড়া আমার কোনো গতি নেই, নবী ছাড়া আল্লাহ ছাড়া আমার কোনো রাস্তা নেই, ভেবেছিলেন বলে আজও নবীর গোলামদের অন্তরে অন্তরে খাজা গরিবের নাম আল্লাহ পৌঁছে দিয়েছে। খাজা গরিবে নওয়াজ হুজুরের সাথী আল্লামা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, হারে বারেসা রহমাতুল্লাহ আলাইহি এই সম্পত্তিটাকে আপন করে জঙ্গলে গিয়ে গাছের পাতা খাওয়াটা পছন্দ করেছিলেন। তাই আল্লাহ তেনাকে ওই সম্পত্তির উপরে কবুল করে নিয়ে গোলাম হিসেবে নবীর কবুল করে নিয়ে আজও আল্লাহ তেনার নাম রওশন করে দিয়েছে। তারপরে ঘুরে আসুন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আহা, আল্লাহ জিনাকে এত বড় মাকাম দিয়েছে একটাই কারণে। কেন? তিনি একটা সম্পদকে মজবুত করে ধরেছিলেন, সেই সম্পদটা হলো ইসলাম। কোন সম্পদ? ইসলাম, নবীর দেখানো রাস্তা। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বিশাল বড় পীর বানিয়ে দিয়েছেন, সমস্ত ওলিদের সরদার বানিয়েছেন। আমার ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদে জামান আমিরের শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অনুসারীরা সব বসে আছেন। বিশ্বাস করুন, দাদা হুজুর ইসলামকে পৈতৃক সম্পত্তি মনে করেছেন। এটাই হলো আমার আসল সম্পদ, এটাই হলো মূল আমার সম্পদ। এই সম্পদ ছাড়া আমার বাঁচার কোনো গতি নেই, এই সম্পদ ছাড়া আমার চলার কোনো গতি নেই। ওই সম্পদটাকে আসল মনে করে নেওয়ার জন্য মুজাদ্দিদে জামানকে আল্লাহ আজও নবীর হিসেবে সারা ভারতবর্ষ এশিয়া মহাদেশের বাইরে দাদা হুজুরের 5 কলিজার টুকরা औलाद, তিনাদের সম্মান আল্লাহ বাড়িয়েছে সম্পদ ধরার জন্য, আসল ধরার জন্য। দাদা হুজুর পীর কেবলার যিনাকে বড় মাওলানা বলেছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তেনাকেও আল্লাহ বড় বানিয়েছে। আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ, তেনাকেও আল্লাহ বড় বানিয়েছে। পিয়ারডাঙ্গা দরবার শরীফে সুফি আব্দুল মাহবুদ শেখ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে, দাদা হুজুর পীর কেবলার খলিফা। আল্লাহ তেনাকে বড় সম্পদ বানিয়েছে। দাদা হুজুর পীর কেবলার খলিফা সুফি আব্দুল মমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোথায় গো? বাকুল দরবার। তাহলে এনাদেরকে বিবি বাচ্চা ছিল না নাকি? এনাদের সংসার ছিল না মনে হয়? কি গো চাচা, কিছু ছিল না মনে হয়? হ্যাঁ, সব ছিল। তারপরেও সম্পদটা মজবুত করে ধরে রেখেছিল কেন? আর আমাদেরও তো আল্লাহ সব দিয়েছে না হুজুর। ব্যাপারটা হলো আগে গরিব ছিল না, আল্লাহ আল্লাহ করতে ভালো লাগতো। এখন একটু টাকা পয়সা হয়ে গেছে, তো এসি ছিলুনি ঘরে, এখন এসি হয়ে গেছে। ওই জন্য আর ওইসব কাজ আমাদের অতটা পছন্দ হয়। কথাটা একটু মেপে দেখবেন, কথাটা ঠিক বলছি না বলুন। আগে মানুষ গরিব ছিল, বেশি আল্লাহ 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 করত। আর এখন মানুষ সচ্ছল হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। আপনি দেখবেন হাজার হাজার নজির আছে। কিছু কিছু মানুষ এমন রোগগ্রস্ত হয়ে গিয়েছিল, সমস্ত ডাক্তারকে দেখিয়ে সাকসেস হতে পারেনি। একজন মলি সাহেব বলেছে, যাও তুমি আল্লাহর সাথে সম্পর্ক করো, তুমি সাকসেস হয়ে যাবে। আল্লাহর ঘরে গিয়ে আল্লাহু আকবার বলে সালাতুল হাজাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইছে। আল্লাহ, সব পৃথিবীর ডাক্তার ফেল হয়ে গেছে, অনেক টাকার মালিক ছিল, সব হারিয়ে ফেলেছে। আল্লাহ, এ রোগ আপনি দিয়েছেন, আপনি ভালো করবেন। যেই মানুষটাকে আল্লাহ ভালো করে দিয়েছে, সুস্থ করে দিয়েছে, ওই মানুষটা আর কেন আল্লাহ আল্লাহ করবে? কেন আল্লাহ আল্লাহ করবে? ছেড়ে দিয়েছে। ওই জন্য বলে না, খেজুর গাছ দেখেছেন? খেজুর গাছ দেখেননি? খেজুর গাছে ঠান্ডার সময় কি গো, খেজুরের রস তৈরি করার জন্য, রসকে নেওয়ার জন্য কি করে? চেঁচে নিয়ে ভাঁটটা নিয়ে বেঁধে দেয়। কথা বুঝলেন না? যখন খেজুরের রস ঠিক কমপ্লিট হয়ে যায়, সে বলে তোর মতন গাছের দরকার নেই, তুই যা। ও এবারে অন্য গাছ খোঁজে, ও এবারে অন্য গাছ খোঁজে। আল্লাহ তোমাকে সুস্থ করেছে, ভালো করেছে,
তুমি এবারে দুনিয়াদারি করতে 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 অন্যদেরকে দেখে তুমি ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে গেলে। কি রকম ইমানদার মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়ানো জওয়ানিরা, আল্লাহ নবী আমার 3000 বছর আগে সাহাবাদেরকে মজবুত রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। নবী আমার সাহাবাদেরকে জানাতে লেগেছে, আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীতে তোমরা ইসলামটাকে মজবুত করে ধরে রাখো, এটাই হলো তোমাদের জন্য মূল সম্পদ, এটা হলো তোমাদের জন্য আসল রাস্তা, এটা হলো তোমাদের জন্য মূল রাস্তা। এই রাস্তা খাঁটিটাকে হারিয়ে ফেলবে না। আল্লাহ নবী তাবুকে যুদ্ধ করেছিলেন, আল্লাহ নবী খন্দকে যুদ্ধ করেছিল, আমার রাসূলুল্লাহ বদর হয়েছিল, এই যুবক তরুণীরা সমস্ত যুদ্ধের ময়দান হয়েছিল একটাই কারণে, ইবলিস শয়তানি বিরোধিতা করার জন্য। কেননা ইবলিস শয়তান আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী, আমার নবী পাক আল্লাহ 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 দেখানো রাস্তার পক্ষবাদী। তাই বহুত হয়েছে, বদর হয়েছে, খন্দক হয়েছে, সিফফিন হয়েছে। এই যুবক তরুণীরা আপনারা আমার রাসূলুল্লাহর গোলামীরা, তোমার নেতা এবং নবী যদি এই ইসলামটাকে তোমার আমার কাছে সম্পদ হিসেবে রেখে যায়, তুমি কেন এই সম্পদকে মহব্বত করবে না? তুমি কেন এই সম্পদকে ছেড়ে দেবে? এই নবীর গোলামীরা আমার রাসূলুল্লাহকে ফলো করো, এই সম্পদটাকে হাতছাড়া করে দিও না গো। কেন আমার রাসূলুল্লাহ আজ থেকে 3000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে গেছে, আমার সাহাবারা শুনে রেখে দাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার সাহাবারা, জীবন চলে যাবে, ইসলাম ছেড়ে দিও না, জীবন চলে যাবে, রাসূলুল্লাহ ভুলে যেও না। এ যুবক তরুণীরা, আমার নবীর গোলামেরা শুনে রেখে দাও, আল্লাহ নবীকে আল্লাহ কি নিয়ামত করে দুনিয়া জমিনে পাঠিয়েছে, তোমরা সেই মুহাম্মদ রাসূলকে ভুলে যেও না গো। হযরত আদম নবী যে কথা বলছিলাম, ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালামকে আল্লাহ নবী নবী করে বানিয়েছে। আর কোরআনের মধ্যে লেখা রয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই ওয়ালাকিন রাসূলুল্লাহ এর মানেটা হলো, ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিমুস সালাম এসেছে, সমস্ত নবী আলাইহিমুস সালামের থেকে আমি আমার হাবিবকে সব থেকে দামি কি বানিয়েছি শোনো, এখনো নবীও বানিয়েছি, আর একদিকে রাসূলুল্লাহ বানিয়েছি। তিনি যে ইসলামের বার্তা দিয়ে গেছে, ওই ইসলামের বার্তাটাকে মজবুত করে ধরে ফেলো, ওই ইসলামের রাস্তাটাকে মজবুত করে ধরে ফেলো। এ নবীর গোলামীরা শুনে রেখে দাও, ওই ইসলামের বার্তা যদি মহব্বত না করে ছেড়ে দাও, তোমাদের ঠিকানা জাহান্নাম হবে, কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ নবী কোন জাহানের সুলতান আজ থেকে 3000 বছর আগে সাহাবাদেরকে মজবুত রাস্তা দিয়ে চলে গিয়েছিলেন। এই যুবকেরা, হাদিসের মধ্যে লেখা রয়েছে, উসমান গনির আশা ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি মহব্বত করি, আপনার জন্য জান ও মাল দিতে তৈরি রয়েছি। আল্লাহ নবী পাককে আশা করতে লাগলেন, এ বাবা উসমান, তোমার জান এবং তোমার মালটা তুমি রাসূলুল্লাহর কদমে হাজির করতে চাও কেন? হযরত উসমান গনি জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই জন্য আপনার কদমে আমার জীবন এবং জান এবং মালকে হাজির করাতে যায়। কেন? আপনি হলেন জান্নাতি মেহমান, আপনি হলেন প্রকৃত পক্ষে নবী, আপনি যে ইসলামের কথা বলেন এটাই হলো আমার জন্য মূল সম্পদ, এটার জন্য আমি বেঁচে যাব, আপনার দিদারের জন্য আমি বেঁচে যাব, আপনার জন্য আমি মুক্তি পেয়ে যাব। তাই উসমান গনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার জীবন বাজি রাখতে রাজি রয়েছি, কিন্তু মুহাম্মদ
মোহাম্মদ রসুলকে ছাড়তে রাজি হব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটাই আমার আশা, আপনার হাবিবুল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার জান, আপনি আমার কলিজা, আপনার খাতিরে আল্লাহ পাক জান্নাত বানিয়েছে। আমি উসমান সব কিছু কুরবান করতে রাজি, কিন্তু আমি হাবিবুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে হবে না? হযরতে ওসমানে গনি বলছেন, ইসলাম আমার কাছে মূলধন সম্পদ, এই সম্পদটাকে আমি পছন্দ করে ফেলেছি, তার জন্য জান আর মাল সবকে আমি কুরবান করে দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটাই উদ্দেশ্য, আপনার সাথে আমি জান্নাতে যাব। জোরে বলবেন। আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? শরীয়তের কথা অপব্যাখ্যা করার জন্য কিন্তু কিছু শ্রেণী শয়তান উঠে পড়ে লেগেছে, কিন্তু কিছু কিছু ইমানদার আছে জীবনে শরিয়ত এবং ইসলাম থেকে কোনোদিন মুখ ফেরাবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ভক্ত, সেই মানুষ। ইবলিস আমাদের অন্তরকে, ঈমানকে হাইজ্যাক করতে পারবে না। আল্লাহ হেফাজত করে। বলুন আল্লাহুম্মা। তাই তো আমরা এসেছি, 4 ঘন্টা কষ্ট করতে এসেছি, ভালো রাস্তায় কাটাতে এসেছি। অত সহজ নয় যে যাই তাই ঈমান আমাদের। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए, मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे रोज़ा दिखा दीजिए। जुरे बोलून अल्लाहुम्मा आमीन। একটু मोहब्बते बोलून अल्लाहुम्मा। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला मौलाना। महकती है और आग जिनसे आका आप है गुजरे, महकती है और आग जिनसे आका आप है गुजरे, मुझे भी उन गली की चौ में रहने की जगह दीजिए। बोलून अल्लाहुम्मा आमीन। आरो मोहब्बत হবে না আল্লাহ। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए, मेरे आका मदीने में मुझे भी बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलिहि।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার মুসাদ্দে জামানের ভক্ত মুনিদেরা, আমার নবীর গোলামেরা, আসেন আলোচনার একটুখানি এগিয়ে নিয়ে যায়। আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের গোলাম, কখনো জাহান্নামে যেতে চাইবে না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে নবীর গোলামরা কোনোদিন জাহান্নামে যাবে না। তবে শর্ত হলো একটা, তাদের জানার মাল আল্লাহর জন্য উৎসর্গ করা লাগবে। জানার মাল উৎসর্গ করছেন তো নাকি? না পয়সা কড়ি নিয়ে সব জমা করে রেখে দিয়েছেন? রমজান মাসে সব জাকাত দিয়েছেন তো? আল্লাহ যতটুকু দেবে এসে দিয়েছেন তো নাকি? না আপনি মনে মনে করছেন যা ইনকাম করছি, যা খেটেছি, ওটা তো আমার কষ্টের ফল, ও আমি লোককে দিতে যাব, সব গরিব এতিম মিসকিনদের বাবা রেখে দিবে। খবরদার এই নিয়ত করবেন না, এটা শয়তানের খসলত। আর যখনই আপনি আস্তে আস্তে ওই টাকার লোভে পড়ে গিয়ে ওই নিয়তটা করে ফেলবেন, ইসলাম মূল সম্পদ আস্তে আস্তে করে সরে যাবে। নবীর গোলাম আস্তে আস্তে নবী থেকে জুদা হয়ে যাবে, দূরত্ব বজায়। তাই তো নবীর গোলামেরা রমজান মাসে রোজাও রেখেছে, আবার সাহেবে নিসাব যারা বড় লোক তারা জাকাতও দিয়েছে। তাই নবী পাক তো আসতে 1500 বছর আগে বলেছে, আরে আমার গোলামেরা চিন্তা করো না, জান আর মাল আল্লাহর রাস্তা দিয়েছো, অবশ্যই তোমাদের জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি বলে কবুল করে নেবেন। সেই বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা আছে, 2014 নম্বর হাদিস, স্পষ্ট ভাষায় লেখা আছে কি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলকে মহব্বত করে, শরীয়তকে মহব্বত করে, যে একটা মাস রোজা রাখলো, আমি আল্লাহ তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। ওয়াহতিসাবান, এই ওয়াহতিসাবান যে অর্থ, এর অর্থ হলো একটা, যে ইসলামকে ভালোবেসে, কথাটা ভালো করে বুঝবেন, ইসলামকে ভালোবেসে এবং ঈমানদার হয়ে এবং আল্লাহ তার রাসূলকে মহব্বত করে যে একটা মাস রোজা রাখবে, আমি আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করব। তার মানে এখানে কি বোঝা গেল? ওয়াহতিসাবান, ইহতিসাব। ইহতিসাব শব্দের অর্থ কি? যে ইসলামকে ভালোবেসে, নবীকে ভালোবেসে যে ইমানি মাহফিলেও বসবে, আমি আল্লাহ চাইলে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ইহতিসাব এই শব্দের অর্থ কি? যে আমার মুমিন বান্দা হবে, সে অবশ্যই ইসলামের কৃষ্টি কালচারকে প্রাধান্য দেবে, তার বসাটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে যাবে, আর তার এতটুকু ত্যাগের জন্য আমি আল্লাহ আমার হাবিবের হাতে জান্নাতের পানি পান করার সুযোগ করে দেব। কেননা দুনিয়ার মানুষ আজ দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে তারা নিজেরা চিন্তা করতে লেগেছে যে দুনিয়ার অর্থ আমার আপন, দুনিয়ার আসবাবপত্র আমার আপন, দুনিয়ার জিনিসপত্র আমার হলো আপন। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, পৃথিবীর কোন জিনিস আপনার আপন নয়। আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়ে দিয়ে গেছেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীতে যদি বাঁচতে চাও, কবরে যদি বাঁচতে চাও, হাসরে বাঁচতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই তোমরা ইহতিসাবান গুফিরা লাহু, আমি আল্লাহ আমার জন্য ইবাদত করো, আমার জন্য আমল করো, আমাকে খুশি করার জন্য করো। ইহতিসাব আমি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। এ যুবক তরুণীরা, আমার বিপাকের গোলামীরা, আল্লাহ নবীদের 1000 বছর আগে সাহাবাদেরকে মেসেজ দিয়েছিল, আল্লাহ নবী সাহাবারা মেসেজটা গ্রহণ করেছিল।
যুবকেরা, তাই এই সাহাবাদের কথা বলতে গিয়ে নবীর গোলামদের কাছে একটা হাদিস প্রস্তাব রাখে। আল্লাহ নবী দুনো জাহানের বাদশা সাহাবী হযরত সাইয়েদ হুজুর আমার নবী পাককে কেমন মহব্বত করেছিল। হযরত সাইয়েদ বলে বাচ্চা ছেলেটা 12 বছরের বাচ্চা আল্লাহ নবী দুনো জাহানের সুলতানকে মহব্বত করে ফেলেছে। ওই 12 বছরের বাচ্চাকে কে বলেছে ইনি হলেন দুনো জাহানের সুলতান, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ তো বলে রে ইনি আপন নিয়মে চিনতে পেরে গেছে। কেমন করে চিনতে পেরে গেছে? ওনার চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ওনার আখলাক চরিত্র দেখে বোঝা গেছে ইনি অবশ্যই আল্লাহর জান্নাতি মেহমান। আল্লাহ নবী দুনো জাহানের সুলতানের সাহাবী হযরত সাইয়েদ হুজুরের বাড়ি হলো ওমানে। আল্লাহ নবী সাহাবী এসেছেন মক্কা জমিনে। তখনকার সময়তে গোলাম কেনা বেচা হতো। ওই গোলামটাকে খরিদ করে মক্কা জমিন থেকে আম্মা খাদিজাতুল কুবরার ভাই গোলামটা খরিদ করে নিয়ে গে আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে দিয়ে বলতে লেগেছে, আয় আমার বুবু খাদিজা, এই গোলামটাকে আমি খরিদ করে নিলাম, এই গোলামটা আপনি রেখে দেন। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান আমার, দুনো জাহানের নবী আমার আম্মা খাদিজার সাথে নিকাহ করেছিল। আম্মা খাদিজাতুল কুবরা রয়েছে বাড়িতে, ওই গোলাম বাড়িতে রয়েছে। খাদিজাতুল কুবরার ভাই জানাতে লেগেছে, আমার বুবু জান, এই বাচ্চা ছেলেটাকে আপনার বাড়ির কাজে লাগিয়ে দেবেন, এই বাচ্চা ছেলেটাকে আপনার কাজ কারবার দেখার জন্য আপনি রেখে দেন, গোলাম হিসেবে রেখে দেন, আপনার কাজে লেগে যাবে। আম্মা খাদিজাতুল কুবরা বড় আনন্দ এবং খুশি করতে লেগেছিলেন। এ যুবকেরা শুনে রাখো, ইতিমধ্যে আল্লাহ নবী দুনো জাহানের বাদশা হুজুর আমার দ্বীনের কাজে বেরিয়ে গেছেন। দ্বীনের কাজ সেরে নিয়ে আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে গেছে। আম্মা খাদিজাতুল কুবরা দুনো জাহানের সুলতানকে দেখে ছুটে ছুটে এসে সালামের উত্তর দিয়ে দিয়েছে। নবী পেয়েছে, খাদিজা বড় খুশি হয়ে গেছে। আর আজকালের মেয়েরা আমার স্বামী পেয়েছে, দুঃখে ভরে গেছে। কি গো বাপেরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আজকের বাস্তব কথাটা একটুখানি তুলে ধরি। আজ স্বামী যেই হোক আর যাই হোক, আল্লাহর পক্ষ থেকে তো নিয়ামত। তাহলে ওই স্বামীটা যখন আপনার জন্য ভাবছে, আপনার ছেলের জন্য ভাবছে, আপনার মেয়ের জন্য ভাবছে, ওই স্বামীটা যখন কাজ কাম করে এসে বাড়িতে ঢুকছে, সালাম দিচ্ছে, আর তুমি তখন মুখটা বেঁকিয়ে নিচ্ছ, তুমি তখন মুখটা ঘুরিয়ে নিচ্ছ, তার মানে তোমার স্বামীকে পছন্দ নয়। আগেকার জামানায় তাদের স্বামীদেরকে ভক্তি করা, তাদের স্বামীদের প্রতি লক্ষ্য রাখা, আগেকার জামানার মেয়েদের ভিতরে একটা উদ্দীপনা ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল। আর এখনকার জামানা সেটা নেই। কেন? এই জন্য নেই, এখনকার জামানায় মোবাইল হয়েছে, পুরুষ দেখা যাচ্ছে, কত সুন্দর সুন্দর মডেলের পুরুষ দেখা যাচ্ছে, ফ্রিতে বাড়িতে বসে বসে গুনাহ করা সহজ হচ্ছে। আবার আমার নিজের স্বামী, তোর স্বামীর দরকার নেই না, মোবাইলে বসে বসে আবার চাট করা যাচ্ছে, মোবাইলে ইউটিউবে সার্চ করলে মোবাইলের নাম্বার পাওয়া যাচ্ছে, যে পুরুষ ছেড়েছে সেই পুরুষের নাম্বার পাওয়া যাচ্ছে, মোবাইলে আবার ফেসবুকে চাট করা আছে, মেসেঞ্জারে চাট করা যাচ্ছে, এদিকে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে চাট হচ্ছে। তো ওইগুলোতে যখন সময় বা মনোযোগ আপনার লেগেছে, ওই শয়তানি কারবারে মনোযোগ করতে 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 আপনার স্বামীর ইন্টারেস্ট চলে যাচ্ছে। আপনার স্বামী যখন আপনার জন্য ভাবছে, আপনার ছেলে মেয়েদের জন্য ভাবছে, আপনার স্বামী কাজ কাম করে যতই হোক সামনে এসে যখন আসসালামু আলাইকুম দিচ্ছে আওয়াজ, তখন আপনি ওয়ালাইকুম সালাম এমন ভাবে বলছেন যেন এই স্বামীটা না হয়ে যদি ওই মোবাইলে চ্যাটিং করা স্বামীটা হতো, তো আমার মনে হয় ওই তার সালামের আমি ভক্তি দিতাম। এইরকম তো আজকাল মন মানসিকতা দেখা যাচ্ছে। মাইকে আমার মা আর বোনদেরকে বলবো, এই মন মানসিকতা নিয়ে যদি আপনার মৃত্যু হয় মা, তাহলে আপনি তৈরি থাকুন কবরে আযাবে লিপ্ত হওয়ার জন্য।
খোদার কসম করে বলে যাচ্ছি, পৃথিবীতে কেউ আপনার সহযোগী হবে না। যদি সহযোগী হয় তো একমাত্র নবী, নবীর গোলামদের জন্য নবী হবে। জোরে বলুন। যদি কেউ সহযোগিতা করেন তো নবী গোলামদের জন্য করবে। তাই গোলাম আজ থেকে সাবধান, পরিবর্তন হওয়ার চেষ্টা করো। 5টা কাফনের কাপড় দিয়ে আমার মাকে যখন কবরস্থ করা হবে, ওই মা অবশ্যই কবরে নাজাত এবং মুক্তি পাবে একটাই কারণে। কেন? যে আমি আমার স্বামীকে মহব্বত করেছি, আমি আমার বাচ্চাকে মহব্বত করেছি। একটা কারণে করেছি, আল্লাহর জন্য। জোরে বলুন। এদেরকে ভালোবেসেছি আল্লাহকে খুশি করার জন্য। ইসলামের কৃষ্টি কালচারকে অন্তরে মোহাব্বত করে আল্লাহর নবী বলে গেছেন, তাই আমার বাচ্চা, তাই আমার বিবি, তাই আমার স্বামী, সবাইকে মোহাব্বত করে করে আমি জীবন কাটিয়ে দিয়েছি। আমার কোনো দুঃখ নেই। একটাই উদ্দেশ্য, যে এই জন্য আমার সময় কাটিয়েছি আল্লাহকে খুশি করার জন্য। ওরে আল্লাহর বান্দি, যদি এই কথাটা আপনার অন্তরে লাগে থাকে আর এই রাস্তাতে যদি আপনি টিকে থাকেন, খোদার কসম কবর আপনার জন্য জান্নাতে তওবা নিয়ে অপেক্ষা করছে। কিন্তু না, এই সময়টাকে পরিবর্তনের সাথে সাথে মানুষকেও পরিবর্তন করে দেবে। কিন্তু পরিবর্তন আমাদেরকে হলে হবে না। ইবলিস শয়তান পরিবর্তন হতে পারে, কিন্তু মুমিন কোনোদিন পরিবর্তন হবে না। কি গো, হবেন নাকি? সালাম পরিবর্তন করে দেবেন নাকি? মুসাফা পরিবর্তন করে দেবেন? ভাই ভাই মিল মহব্বত পরিবর্তন করে দেবেন? স্বামী স্ত্রী মহব্বত পরিবর্তন করে দেবেন?